নমস্কার বন্ধুরা, স্বাগতম উত্তম টেকনিক্যাল ইনফোতে, যেখানে পাবেন সরকারি পরিষেবার সব গাইডলাইন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই ওয়েস্ট বেঙ্গল পর্চা অনলাইনের মাধ্যমে ডাউনলোডিং করতে পারবেন। আপনি চাইলে নিজের জমি খতিয়ান বা প্লট নম্বর সম্পর্কিত তথ্য পরীক্ষা করতে পারেন বা অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে দেখাবো, কোনো এজেন্টের দরকার নেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে পর্চা, কিউআর কোড দেওয়া পর্চা। তো চলুন দেখে নিই পর্চা আসলে কি। পর্চা হলো পশ্চিমবঙ্গ সরকারের জমি নথি, যেখানে থাকবে মালিকের নাম, প্লট নম্বর, খতিয়ান নম্বর, জমির আয়তন বিবরণ। জমি কেনা বেচা বা আইনি কাজে পর্চা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং অনলাইনে পর্চা কপি থাকা আজকের ডিজিটাল যুগে অত্যন্ত সুবিধাজনক। এবার আমরা দেখে নিই আপনারা পর্চা ডাউনলোডিং কোথা থেকে করবেন। এইখানে দেখবেন সিনিয়র সিটিজেন লেখা থাকবে, 2 নম্বর অপশানতে, এটাতে আপনি ক্লিক করবেন। জাস্ট এরকম পেজ আসবে। তো এখান থেকে দেখবেন সার্ভিস ডেলিভারি, এটার উপর ক্লিক করবেন। আর রিকোয়েস্ট, এটার উপর ক্লিক করবেন। দেন কিছুক্ষণ লোডিং নেবে আর আপনার সাইনের যে পেজ চলে আসবে। যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে নাম, ফোন নম্বর, পুরো আপনার ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে। একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে আপনার যে পেজটা আছে ওটাতেও লগ ইন হয়ে যাবে। কিছুক্ষণ পর লোডিং নেওয়ার পর এরকম টাইপের পপ আপ আপনার শো হবে স্ক্রিনের উপর। তো এখানে যদি আপনার প্রথম থেকে ইউজার আইডি পাসওয়ার্ড বানানো আছে, তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে নেক্সট করলে আপনার সাইন ইন যে পেজটা আছে ওটা লগ ইন হয়ে যাবে আপনার নামে, ঠিক। আর এরপর যদি পাসওয়ার্ড ভুলে গেছেন, এখানে নিচে অপশান ফরগেট থাকবে, ওখান থেকে করতে পারবেন। আর যদি নতুন ইউজার থাকেন তো সাইন আপ করে আপনার পুরো ডিটেলস দিলেই যে পেজটা আছে ওটা লগ ইন হয়ে যাবে। তো আমি লগ ইন করে ফির যে নাম্বারে লগ ইন করবে ওই নাম্বার কিন্তু ওটিপি হয়ে যাবে। ওটিপি ভেরিফাই করলেই আপনার পেজটা লগ ইন হয়ে যাবে। দেন আমি ফটাফট লগ ইন করে দিচ্ছি। যখনই দেখবেন মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন, সেম হোম পেজের মতনই লাগবে, কিন্তু সাইডে আপনার যে নামটা দেখা যাবে ওয়েলকাম নাম, তারপর দেখা যাবে এখান থেকে পুরো আপনার যে হোম পেজটা আছে পুরোটা এখান থেকে দেখা যাবে। সেম অপশান ক্লিক করবেন, 2 নম্বর অপশানটা সিটিজেন সার্ভিস। এখান থেকে ফির ক্লিক করার পর সার্ভিস ডেলিভারি, এটার উপর ক্লিক করতে হবে। দেন ফির আর রিকোয়েস্ট, এটার উপর ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে, এরপর যে আপনার পেজ চলে আসবে। অনেক টাইমে নেটওয়ার্ক স্লো থাকে, তাই খুব স্লো চলে। ফির এখান থেকে ক্যান্সেল করে নেবেন, পপ আপ আসবে, ক্যান্সেল করে দেবেন। দেন এখান থেকে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা আর খতিয়ান নম্বর, যে খতিয়ান নম্বরটা আছে আপনার খতিয়ান নম্বরটা দিতে হবে। এরপর আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, যার নামে আপনারা আছে জমিটা ওর ফার্স্ট নাম, লাস্ট নাম আর গার্জেনের নাম দিয়ে অ্যাড্রেসটা ফিল করলে আর এখানে ক্যাপচার দিলেই ফি ক্যালকুলেটর করলে আপনার যে পুরো অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা শো হবে। এখান থেকে পেজ অনুযায়ী পেমেন্ট লাগে। তো মোটামুটি যদি 5 পেজে থাকে তো মোটামুটি 60 টাকা ক্যালকুলেশন অনুযায়ী হয়, অ্যাপ্রক্স 12 টাকা পড়ে পার পেজে। তো ওটা দেখে নেবেন, অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স রাখবেন। আমি যেমন ডিস্ট্রিক্ট চুজ করলাম, ডিস্ট্রিক্ট আমার এখান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ব্লক পুরুলিয়া 1 নম্বর, মৌজা যে কোনো আপনার যেটা আছে ওটা আপনি ফিল করে নেবেন। ভুল করলে কিন্তু ভুল আপনার ফর্ম যে প্লট আছে পর্চাটা আপনার ভুল ডাউনলোডিং হয়ে যাবে। তো সেই মৌজাটা দিবেন, এর প্লট নম্বরটা সেই দিবেন, নামটা মালিকের দিয়ে দেবেন, লাস্ট নাম, অ্যাড্রেস আর গার্জেনের নাম দিয়ে ক্যালকুলেটর ফিতে আপনাকে ক্লিক করতে হবে। দেন কিছুক্ষণ লোডিং নেবে। তারপর যে আপনার যে পেজের অ্যামাউন্টটা আছে, আর নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার সব দেখিয়ে দিবে। এখান থেকে অ্যাপ্লিকেশান যে নাম্বারটা আছে এই নম্বরটা কোনো ডায়েরিতে বা খাতাতে নোট করে নেবেন বা স্ক্রিনশটও রাখতে পারেন, ঠিক। আর এরপর পেজ আপনার দেখা যাবে, পেজ 5 পেজের 60 টাকা প্রসেসিং ফি। তো এইভাবে আপনারা দেখে নেবেন। এখানে অনেকগুলো পেমেন্ট করার মেথড আছে, নেট ব্যাঙ্কিং পেমেন্ট আছে, তারপর আপনার চলে আসবে ডেবিট কার্ড, ইউপিআই, যে কোনো আপনি করতে পারেন। তো আমি এটা ইউপিআই পেমেন্ট করব। তো জাস্ট সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউতে ক্লিক করলে আপনার যে এই ফোনপে, গুগল পে আছে ওইগুলোতে আপনার পেমেন্টটা সব হয়ে যাবে। দেন আমি পেমেন্ট করে দিচ্ছি ফটাফট। ফির আপনাদেরকে হোম পেজে রিডাইরেক্ট করে দেবেন। ফির ওখান থেকে সার্ভিস সিটিজেনে ক্লিক করবেন। দেন এরপর চলে আসবেন
জিআরএন সার্চ, যে আপনি পিডিএফটা ডাউনলোডিং করেছিলেন ওই পিডিএফটাতে জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশান নাম্বার দেখা যাবে। ওগুলো আপনারা একটা পেপারে নোট করে নেবেন। ফির এখান থেকে আপনি রিকোয়েস্ট টাইপ এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে কোনো যে আর যে 2 নম্বর অপশানটাতে এটাতে আপনি ক্লিক করবেন এই পপআপটার উপর। এখানে জিআরএন নাম্বার, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার আর নিচে ক্যাপচার দিলেই যে আপনার পুরো ডিটেলসটা আছে এখানে শো করবে। আর এখান থেকে আপনি 24 ঘন্টা পর ডাউনলোডিং করতে পারবেন। সাবমিট করলে কবে পেমেন্ট করেছেন, কবে কি সব চলে আসবে। আর এখানে নিচে ডাউনলোডিং অপশান আসবে, ওখান থেকে আপনারা ডাউনলোডিং করতে পারবেন পিডিএফটা। ফর্মটা ফিল আপ করার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস: খতিয়ান বা প্লট নম্বর ঠিক আছে কি নাই যাচাই করুন। ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করলে দ্রুত ডাউনলোডিং হয়, মোবাইলে চলবে, যেরকম আমি করছি, কিচ্ছু অসুবিধা হয়নি। পিডিএফ ফাইল নিরাপদ জায়গায় সুরক্ষা রাখুন। যদি পর্চা না দেখায় পেজ রিফ্রেশ করুন বা তথ্য আবার যাচাই করুন। এই পদ্ধতি পশ্চিমবঙ্গের সব জেলার জন্য কার্যকর। যদি আপনার খতিয়ান নম্বর ভুলে যান, বাংলার ভূমির ম্যাপ সেকশনে প্লট নম্বর দিয়ে খুঁজতে পারেন। সব সময় পিডিএফ ব্যাকআপ রাখুন গুগল ড্রাইভে, যা ফোনে পর্চা কেবল প্রয়োজন হলেই শেয়ার নিরাপত্তা করবেন। বন্ধুরা দেখলেন কিভাবে সহজেই ওয়েস্ট বেঙ্গল পর্চা ডাউনলোডিং করা যায়। ভিডিওটি যদি সাহায্য করেছে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপুন যাতে পরবর্তী সরকারি পরিষেবা ভিডিওগুলো আপনি প্রথমে পেতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।